পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু নম পুণ্যাহং। জীবিত মায়ের শ্রাদ্ধ করল 7 বছরের ছোট ছেলে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায়। কিন্তু কেন, সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ শান্তি করছেন 7 বছরের ছোট্ট ছেলে। মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে ওই শ্রাদ্ধ শান্তির কাজ করলো। যে কারণ উঠে এলো তা হলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতেই তার মা চলে গেছে অন্য পরপুরুষের হাত ধরে। 8 বছরের সংসারকে পেছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল। মা চলে গেছে চলতি এপ্রিল মাসের 6 তারিখ। মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার। মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে আর ফিরবে না, এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে। আর এই ঘটনায় গোটা গ্রামের দৃষ্টান্ত ফেলে দিল, সকলেই হতবাক। একদিকের বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন। মেয়ের মতো ভালোবাসতেন, কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন। মরে গেছে। আচ্ছা, মা আর আসছে না? মা কোথায় গেছে জানো? কি হয়েছে মায়ের? শরীর খারাপ। হ্যাঁ, গাড়ি চাপা দিয়েছে। কি হচ্ছে? এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে, তাকে ভুলানো যাচ্ছে নি, খাওয়া দাওয়া করছে নি। আর সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে। সেই জন্য আমরা শ্রাদ্ধ শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম, যাতে ও বোঝে, যে জানে যে আমার মা নাই, আসবে না, মারা গেছে। কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই, আর নাই। সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম। হ্যাঁ, একটা ছেলের সাথে চলে গেছে, সেখানে আমরা গেছিলাম, সে ফিরবে না, কোনো ছেলের প্রতি দাবি নাই, সে লিখে দিয়েছে, লিখিত করে দিয়েছে। আমার নাম মিনা ঘোষ। আমি সম্পর্কে দাদু হতাম, প্রচুর ইয়ার্কি ফাতাল আমি করতাম নাত বউয়ের সঙ্গে, যেমন করতে হয়। কিছুই বুঝতে পারিনি ভাই। আজ 8-10 দিন যাবৎ কথা বলতে নি। যাই হোক, এই জিনিসটা তো ঘটবে। সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য ভিতর কুকুর করে আমি অবাক হয়ে আছি। আমার 77-78 বছর বয়স, এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে। আচ্ছা, ওই গেল। আগেকার যুগে আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো 40, একটা মেয়ে এসছে কত 12 বছরের, সেও তো সংসারটাকে মানিয়ে নিয়ে চলেছে। কিন্তু কি করলেন সেই জিনিসটা আপনি যাচ্ছে না। এটা একেবারে অসম্ভব জিনিস, এটা মেনে নিতে পারছি না। একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে, মালা যাচ্ছে না। এখন মৃত বলেই ভেবে নিচ্ছে, আর কি করব। আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে, সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে। আমার নাম হচ্ছে অজয় উকিল।